এবার আল্লাহ তাআলা বলেন ফালাকাতা আমাল আকাবা, তুমি কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবা না? বলেন বলেন বলেন, তুমি কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবা না? এরপরেও বান্দা তুমি কেন ঢুকলে না? ফালাকতাহা মা, এরপরেও সে কেন প্রবেশ করলো না আল আকাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে। যেমন ঘাটিতে ঢুকে গেলে দুশমনের হামলা থেকে বেঁচে যায়, পাহাড়ের চূড়ায় উঠে গেলে দুশমনের হামলা থেকে বেঁচে যায়, পাহাড়ের কুঠিতে ঢুকে গেলে দুশমনের হামলা থেকে বেঁচে যায়। তো তুমি কেন শয়তানের হামলা থেকে, নফসের হামলা থেকে আর জাহান্নাম থেকে তুমি বাঁচার জন্য কেন ঘাটিতে ঢুকে গেলে না? এটা আল্লাহ তাআলা একটা মাজাজ বলেছেন, অর্থাৎ ঈমান আমলের প্রতিটা বিষয় হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। বলেন বলেন, ঈমান আমলের প্রতিটা বিষয় কি? প্রতিটা বিষয় জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এই জন্য ঈমান আমলের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় প্রতিটা বিষয় আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। হইতে পারে ছোট্ট এক বিষয় দিয়ে বাঁচায় দিল, হইতে পারে ছোট্ট এক বিষয় দিয়েই কি করলো? ওই যে আমরা কিচ্ছা জানি, বিড়ালকে পানি পান করিয়েছে তো সে বেঁচে গেছে। হ্যাঁ, কুকুরকে পানি পান করিয়েছে তো বেঁচে গেছে, আর বিড়ালকে বেঁধে রাখছে তো সে জাহান্নামী হয়ে গেছে। কি ভাই, জানিয়া কুকুরকে পানি পান করিয়েছে তো সে বেঁচে গেছে, আর বড় নেককার বিড়ালকে বেঁধে রাখছে তো সে জাহান্নামে চলে গেছে। এই জন্য প্রতিটা গুনাহ হলো জাহান্নামের টুকরা, প্রতিটা গুনাহ জাহান্নামের আগুন। বলেন, প্রতিটা গুনাহ কোনো না কোনো জাহান্নামের কোনো না কোনো সাজাকে নির্ধারণ করে, আর প্রতিটা নেকি জান্নাতের কোনো না কোনো ফুল, কোনো না কোনো ফল, কোনো না কোনো গাছ, কোনো না কোনো নিয়ামত বানিয়ে ফেলে। প্রতিটা নেকির কিছু ফলাফল আছে দুনিয়াতে, কিছু ফলাফল আছে আখিরাতে, আর প্রতিটা গুনাহের কিছু সাজা আছে দুনিয়াতে, কিছু সাজা আছে আখিরাতে। বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল দুনিয়াতে, বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল কি? দুনিয়াতে। আর মুমিনের সমস্ত ঈমান ও আমলের পুরো ফলাফল আখিরাতে, কিছু ফলাফল দুনিয়াতে। আর বেঈমানের সাজা, কিছু সাজা দুনিয়াতে, বাকিটা আখিরাতে। ক্লিয়ার হন, নিজে নিজে বুঝে বুঝে এটা ক্লিয়ার হন। বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল আখিরাতে কি নাই? এক জাররাও নাই, আখিরাতে কি নাই? এবার মুমিনের সমস্ত ভালো কর্মের ফলাফল আখিরাতে, এই দুটো তো নিশ্চিত। এবার বেঈমানের কিছু খারাপ কর্মের ফলাফল, কিছু ফলাফল দুনিয়াতে, আর বাকি সব আখিরাতে। আর মুমিনের অসৎ কর্মের কিছু ফলাফল দুনিয়াতে, আখিরাতে ইনশাআল্লাহ রব মাফ করে দেবেন। এটা আশা করা, এটা কি করা বলে? আশা করা। আল্লাহ তাআলা মুমিনকে আখিরাতে শাস্তি দিবেন না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যদি এর মধ্যে আমি হয়ে যাই, সবাই বলেন আশা করেন, আল্লাহ আমাকে এর মধ্যে বানিয়ে দাও। ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চান তাকে শাস্তি দিবেন, যাকে চান তাকে মাফ করে দিবেন। লেকিন বেঈমানকে ইন্নাল্লাহ লা ইয়াগফিরুদ দুনুবা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক মাফ করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন, শিরিক কি করবেন না? মাফ করবেন না, এটা আল্লাহর কি? এটা আল্লাহর সিদ্ধান্ত। তাইলে আল্লাহ তাআলা আমাকে দুই রাস্তা দেখিয়েছেন, একটা কি জান্নাতের রাস্তা, এটা কি জাহান্নামের রাস্তা। এবার বলেন ফালাকাতা আমাল আকাবা, তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তির ঘাটিতে কেন ঢুকে গেলে না? নাজাতের ঘাটিতে কেন ঢুকে গেলে না? বলেন 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 বলেন, নাজাতের ঘাটিতে কেন ঢুকে গেলে না? এর অর্থ তুমি কেন ঈমান আনলে না? তুমি কেন নামাজ ধরলে না? তুমি কেন রোজা রাখলে না? কিন্তু এই আয়াতে কারিমা রব্বে কারীম অন্য কতগুলো কথা বলেছেন, এগুলো তো আমরা জানি, পুরো কোরআনে বারবার বলেছে, বারবার বলেছে। এখানে ভিন্ন আঙ্গিকে
ওয়ামা আদরাকা মাল আকাবা। আকাবা, আকাবা কি তুমি কি জানো? আকাবা বলেন, আকাবা, আকাবা কি তুমি কি জানো? এক নাম্বার ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। আকাবা, সুবহানাল্লাহ, গোলাম কি করে দেওয়া? গোলাম আজাদ করা বহুত বড় নেকি, গোলাম আজাদ করা। যদি কোনো মানুষ একটা গোলাম আজাদ করে দিল, তো আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে ওই গোলামের হাতের পরিবর্তে তার হাতকে জাহান্নাম থেকে নাজাত দিবে। ওই গোলামের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তে তার এক এক অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। এই জন্য এখন তো আকাবা, এখন তো রাকাবা নাই, এখন তো গোলাম নাই, এখন তো কি নাই বলেন? অন্যায়ভাবে যদি কেউ জেলে যায়, তাকে যদি কেউ উদ্ধার করে দেয়, সেও এই একই পুরস্কার পাবে। আজকে আমাদের এখানে এক মেহমান আসছে, এখন এক মেহমান আসছে। আমি যখন জেলে গেছি, এই মেহমান তখন ঘোষণা দিছে যত লাগে আমি দিব, হুজুরকে বাইর করো, যত লাগে আমি দিব। ডিপটি ভাই তো মনে নাই কথা, আমার মনে আছে। আমি যখন জেলে গেছি, ডিপটি ভাই তখন ঘোষণা দিছে যে যত কোটি টাকা লাগে আমি দিব। এটা হলো ফাক্কু রাকাবা। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন। নোয়াখালী সুপার মার্কেট আছে না, জেলা সুপার মার্কেটের সভাপতি, বিখ্যাত ব্যবসায়ী, তিনি ঘোষণা দিয়েছিলেন যে হুজুর জেলে গেছে, যত লাগে আমি দিব। এটা হলো ফাক্কু রাকাবা। এই জন্য ইয়েতিমকে অন্নদান, দারিদ্রকে অন্নদান, পাশাপাশি আসিরা বন্দিকে অন্নদান করা। বলেন, বন্দি যে জেলে চলে গেছে তার পরিবারের খবর নেওয়া, অন্যায়ভাবে যে জেলে গেছে, বলেন কি বলছি বলেন, অন্যায়ভাবে যে জেলে গেছে তার পরিবারের কি নেওয়া। বুঝুন এই সূরা দাহারের মধ্যে وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। বলেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ, এরা আল্লাহর ভালোবাসায় অন্ন দান করে, খাদ্য দান করে। কাকে? মিসকিনা, মিসকিনকে। আর কাকে? ইয়াতিমা, ইয়াতিমকে। আর কাকে? আসিরা, বন্দিকে। কি দেয়? বন্দি, বন্দি বলেন না, বন্দি। বন্দির ব্যাপারে তো আমরা বড় উদাসীন। আপনার নিকটতম আত্মীয় স্বজন কেউ বন্দি হয়ে গেছে অন্যায়ভাবে, হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব কেউ অন্যায়ভাবে বন্দি হয়ে গেছে, শুধু দলের লোক নয়, দলের লোক দিলেও হবে, দল ছাড়া দিলেও হবে। এবার আর জি কয় না, কি বলছি, হ্যাঁ, দল ছাড়া দিলেও কি হবে। অর্থাৎ বন্দি, অন্যায়ভাবে বন্দি, তাকে সাহায্য করা। তাকে কি দেওয়া? তার পরিবারকে সাহায্য করা, তার পরিবার পরিজনকে খাদ্য দেওয়া। বন্দিকে খানা দিলে বন্দি কি পরিমাণ খুশি হয়।